ওকে, সো আমরা চলে এসেছি ইংলিশ ফার্স্ট পেপার আরেকটি ক্লাসে এবং আজকে কম্প্রিহেনশনটা আমরা পড়তে যাচ্ছি ওয়েন অ্যান্ড এক্সপ্লেনেশন ইন দ্য ইউনিয়ন কার্বাইড। সো তোমরা যারা ইংলিশ ফার্স্ট পেপারের জন্য অপেক্ষা করছিলে, আমরা চলে এসেছি ইংলিশ ফার্স্ট পেপার প্যাসেজের ক্লাসে। সো এই প্যাসেজটা তোমরা অনেকেই পড়োনি, বাট আমরা আশা করি এই প্যাসেজটা অনেকের কাছে কঠিনও মনে হবে। সো এই প্যাসেজটা আমরা খুব সহজেই বোঝার চেষ্টা করব প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। আমরা এইখানে এই যে প্যাসেজটা আছে, তোমরা জানো যে তোমাদের যেই টেক্সট বুক আছে, আমি যদি তোমাদেরকে বলি, জাস্ট যাদের কাছে তালাশ বইটা আছে তালাশ বই থেকেও পড়তে পারো, অথবা তোমাদের যে কোনো টেক্সট বুক, আমার কাছে যেহেতু তালাশ বইটা আছে এখন, আমি সেখান থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা চলে যাবা হচ্ছে পিস অ্যান্ড কনফ্লিক্ট, তোমাদের যেই পিস অ্যান্ড কনফ্লিক্ট যে ইউনিট আছে সেখানে। কারো যদি মেন বই থাকে, মেন বই থেকে তোমরা খুঁজে বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো এই বইটা কেমন লাগতেছে একটু পড়ে বলো তো। তোমাদের বইটা যারা পড়তেছো কেমন লাগতেছে? একবারে পুরো সহজভাবে তোমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা, ও সরি, এটা তো মেবি হ্যাঁ, তোমরা ইউনিট 12-এ চলে যাও। তালাশ বইতে কত নাম্বার পেজ সেটা হচ্ছে তোমাদের, আমি ইউনিট 11 বলার কারণে কনফিউজ হয়ে গেছো। এই যে ইউনিট 12-এর লেসন 4, হ্যাঁ, ইউনিট 12-এর লেসন 4। আসো আমরা তাহলে শুরু করি। দেখো কি বলেছে, হোয়েন অ্যান এক্সপ্লোশন। এক্সপ্লোশন অর্থ কি ভাইয়া? বিস্ফোরণ। এক্সপ্লোশন অর্থ কি? বিস্ফোরণ। আগে লিখে রাখো, এখানে অনেক নতুন নতুন ওয়ার্ড আছে, এগুলো আমরা শিখে ফেলবো। এক্সপ্লোশন, এক্সপ্লোশন হচ্ছে বিস্ফোরণ। তো খেয়াল করে দেখো, ওয়েন অ্যান এক্সপ্লোশন, এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। যখন, খেয়াল করে দেখো, একটা বিস্ফোরণ কোথায়? ইন দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্ট। দেখো কোথায়? ইউনিয়ন কার্বাইড যে কেমিক্যাল প্ল্যান্ট ছিল কোথায়? ভোপাল, ইন্ডিয়া। তার মানে হচ্ছে ইন্ডিয়ার ভোপালে যখন একটা বিস্ফোরণ হয়, কোথায়? দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট। যেই জায়গাটা হয়েছে এটা একটা প্ল্যান্টের ভেতরে হয়েছে, তার মানে হচ্ছে ভারতের কেমিক্যাল যে প্ল্যান্ট বা ফ্যাক্টরি, তোমরা অনেকে প্ল্যান্ট বুঝবা না, ফ্যাক্টরি হিসাব মনে করো, যে এক্সপ্লোশনটা হয়েছিল, বিস্ফোরণটা হয়েছিল, কিল্ড, যেখানে মৃত্যুবরণ করেছিল থাউজেন্ডস অফ পিপল। থাউজেন্ডস অফ পিপল, এখানে হাজার মানুষ বুঝায় না, হাজার হাজার মানুষ বুঝাচ্ছে, ঠিক আছে? থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে, হ্যাঁ ভাই তালাশ বই 702 পেজ, হ্যাঁ দেখো, থাউজেন্ডস অফ পিপল মানে হচ্ছে হাজার হাজার মানুষ কি হয়েছে? মারা গিয়েছে। অন দ্য নাইট অফ ডিসেম্বর 2, 1984, 1984 সালের ডিসেম্বর 2 তারিখে হাজার হাজার মানুষ মারা গিয়েছে একটা বিস্ফোরণের মাধ্যমে। আর সেটা কোথায় ঘটেছিল? সেটা ঘটেছিল দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট ইন ভোপাল, ইন্ডিয়া। তার মানে ইন্ডিয়ার ভোপালে ইউনিয়ন কার্বাইডের যে প্ল্যান্টটা ছিল, সেই প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছিল, সেটা ডিসেম্বরের 2 তারিখে 1984 সালে, যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছিল। বুঝতে পেরেছো সবাই? সবাই ক্লিয়ার? এতটুকু কি সবাই বুঝতে পেরেছো? আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো যে ইন্ডিয়ার ভোপালে, ওকে? আচ্ছা, এইবার খেয়াল করে দেখো, ইট ওয়াজ রিগার্ডেড। রিগার্ডেড এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এটা বিবেচিত হওয়া, এটা বিবেচিত হয়। তার মানে রিগার্ডেড মানে কি? বিবেচিত হওয়া, বিবেচনা। রিগার্ড মানে বিবেচনা করা, আর ইট ওয়াজ রিগার্ডেড এটা বিবেচিত হয়েছে অ্যাজ, এটা হচ্ছে প্রপোজিশন, আর টেরিবল। খেয়াল করে দেখো, তোমাদের কাছে যাদের বই আছে দেখবা বইয়ে প্রত্যেকটা ওয়ার্ড, যেমন এখানে হোয়েন, হোয়েন হচ্ছে কনজাংশন, এন হচ্ছে আর্টিকেল, তারপরে দেখো এক্সপ্লোশন হচ্ছে নাউন, ইন হচ্ছে প্রেপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট এটা নাউন বা নাউন ফ্রেজ, তারপরে দেখো ইন প্রেপোজিশন, ভোপাল এটা একটা জায়গার নাম, নাউন, ইন্ডিয়া নাউন, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের খেয়াল করে দেখো, প্রত্যেকটা ওয়ার্ডের কি আছে? প্রত্যেকটা ওয়ার্ডের মানে কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলো দেওয়া আছে। সো আশা করি তোমাদের জন্য অনেক ইজি হবে। এরপরে খেয়াল করে দেখো, ইট ওয়াজ রিগার্ডেড অ্যাজ আ টেরিবল। টেরিবল মানে ভয়ঙ্কর,
বাট সিঙ্গুলার ডিজাস্টার। এটা খেয়াল করে দেখো, এইটা খুবই টেরিবল। টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর। আর খেয়াল করে দেখো এখানে বাট সিঙ্গুলার ডিজাস্টার। ডিজাস্টার হচ্ছে বিপর্যয়, যে একক বিপর্যয় বা দুর্ঘটনা, যেটাই বলো, বিপর্যয় বলতে পারো, বিপর্যয় অথবা দুর্ঘটনা। সো এইখানে এই লাইনটা দ্বারা বুঝিয়েছে যে ইন্ডিয়ার ভোপালে যে ইউনিয়ন কার্বাইড প্ল্যান্টে 1984 সালের 2 ডিসেম্বর যে বিস্ফোরণ হয়েছিল, এটাতে মারা গিয়েছে হাজার হাজার মানুষ, এবং এটাকে বিবেচনা করা হয় একটা ভয়ঙ্কর বাট সিঙ্গুলার ডিজাস্টার, একক বিপর্যয় বা দুর্ঘটনা। তার মানে প্রথম লাইনটা সবাই বুঝছো? অর্থ যেগুলার পারবা না আমাকে বলবা, ঠিক আছে? আবার তোমরা যারা অ্যাডমিশন দিবা, তোমরা এই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ এগুলা তোমরা হচ্ছে জেনে নিতে পারবা, বইতে সুন্দরভাবে দেওয়া আছে। এরপর দেখো ওয়েন আর রিয়েক্টর, খেয়াল করে দেখো ওয়েন আর রিয়েক্টর। রিয়েক্টর মানে কি ভাইয়া? হ্যাঁ, খেয়াল করে দেখো, রিয়েক্টর যারা সায়েন্সের তারা জানার কথা। রিয়েক্টর হচ্ছে পারমাণবিক চুল্লি। পারমাণবিক চুল্লি। দেখো হোয়েন আ রিয়েক্টর, যখন একটা পারমাণবিক চুল্লি অ্যাট দ্য কার্নোভাইল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন দ্য ইউক্রেন। খেয়াল করে দেখো, যখন একটা পারমাণবিক চুল্লি, এই যে রিয়েক্টর অর্থ কি? পারমাণবিক চুল্লি। কোথায়? অ্যাট দ্য, দেখো সরি আমি তো কার্বন বলছি, চেরনোবিল। দেখো দেখো চেরনোবিল নিউক্লিয়ার প্ল্যান্ট ইন দ্য ইউক্রেন। তো এই প্ল্যান্টটা ছিল কেমিক্যাল প্ল্যান্ট, যেটা ইন্ডিয়া, আর এটা হচ্ছে ইউক্রেনের চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। কি হয়েছে? ইন দ্য ফর্মার সোভিয়েত ইউনিয়ন এক্সপ্লোডেড জাস্ট 2 years later, কিলিং অ্যান আনডিসক্লোজড নাম্বার অফ ওয়ার্কার্স। খেয়াল করে দেখো 1984 সালে ঘটনা ঘটছে কোথায়? ইন্ডিয়ার ভোপালে একটা কেমিক্যাল প্ল্যান্টে। আর ঠিক 2 বছর পরে হোয়েন আর রিয়েক্টর, একটা পারমাণবিক চুল্লি অ্যাট দ্য চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এই যে একটা নাম, এই প্ল্যান্টে ইন দ্য ইউক্রেন, ইউক্রেনের এই প্ল্যান্টে কি হয়েছিল? যেটা হচ্ছে ফর্মার সোভিয়েত ইউনিয়ন, তোমরা জানো রাশিয়া যেটা সোভিয়েত ইউনিয়নকে আমরা হিসেবে জানতাম, আরও কয়েকটা দেশ একসাথে হয়ে, এক্সপ্লয়েডেড। এক্সপ্লয়েশন হচ্ছে নাউন, আর এক্সপ্লোডেড হচ্ছে কি? ভার্ব। এক্সপ্লোডেড হচ্ছে কি? ভার্ব। বিস্ফোরিত হওয়া। বিস্ফোরিত হয়েছিল জাস্ট 2 years later, কিলিং। এই দেখো জাস্ট 2 years later, 2 বছর পরে, মানে 1984 সালে, এটা হচ্ছে 1986 সালে। বলেছে কিলিং অ্যান্ড আনডিসক্লোজড। আমাদের দেশে এরকম ঘটনা ঘটে না? তোমরা দেখছো কিনা যে যতজন মারা যায় ততজনের নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করে না। লঞ্চ ডুবি, অথবা দেখবা যে আগুন লেগেছে কোনো ভবনে, ঠিক আছে? সো এরকম দুর্ঘটনা যখন মারা যায় বা মানুষ নিহত হয়, তখন এই নিহত সংখ্যাটা কি করে না? অ্যাকুরেটটা প্রকাশ করে না। তোমরা দেখছো কিনা? সো খেয়াল করে দেখো, যেটা বললাম সেটা হলো আমাদের এখানে বলা আছে ওই আমাদের দেশের মতো আনডিসক্লোজড, অপ্রকাশিত। আনডিসক্লোজ মানে কি? অপ্রকাশিত। অপ্রকাশিত। অপ্রকাশিত নাম্বার অফ ওয়ার্কার্স, মানে এটা অসংখ্য বুঝাইছে যে অসংখ্য শ্রমিক মারা গিয়েছিল, ঠিক আছে? এরপরে খেয়াল করে দেখো, ইট ওয়াজ রিগার্ডেড, এটাকেও বিবেচিত করা হয়। দেখো এই ঘটনাকে বিবেচনা করা হয়েছে টেরিবল বাট সিঙ্গুলার ডিজাস্টার। তাইলে দেখো দুইটা ঘটনা বুঝাইছে, একটা হচ্ছে ইন্ডিয়ার ভোপালের যে কেমিক্যাল প্ল্যান্টে যে বিস্ফোরণ, এইটা, আরেকটা বলেছে ইউক্রেনের যে চেরনোবিল যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছিল সেটা বলেছে, এবং দুইটাই হচ্ছে কি? খুবই ভয়ঙ্কর এবং একক বিপর্যয়। বুঝছো? এরপরে খেয়াল করে দেখো, সো টু হোয়েন দ্য ওয়ার্ল্ড লার্নড। খেয়াল করে দেখো, সো সুতরাং, টু হোয়েন দ্য ওয়ার্ল্ড লার্নড। সো টু মানে হচ্ছে সেই রকম ভাবে, আমরা বলি না সো টু, সেই রকম ভাবেই। তো সো টু অর্থ, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, সেই রকম ভাবেই আমরা বলি না, এই তুমি যেভাবে করছো সেই রকম ভাবেই আমি করছি, সো টু, ঠিক আছে? ওকে, সো খেয়াল করে দেখো, সো টু সেই রকম ভাবেই
when we learned আমরা জানলাম, the world বা বিশ্ব জানলো of the ecological and human cost of decades of petroleum was dumping in the Niger Delta. সো এখানে খেয়াল করে দেখো, আগে অর্থগুলো জানার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে হ্যাঁ ইকোলজিক্যাল অ্যান্ড হিউম্যান কস্ট। ইকোলজিক্যাল মানে কি পরিবেশগত, আর হিউম্যান মানে কি মানবিক। তার মানে মানবিক মূল্য। দেখো when the world learned, যখন বিশ্ব জেনেছিল বা শিক্ষা গ্রহণ করেছিল, কি বলেছে অফ দ্য ইকোলজিক্যাল। ইকোলজিক্যাল মানে কি পরিবেশগত, ইকোলজিক্যাল লিখে ফেলো, পরিবেশগত। হিউম্যান কস্ট মানবিক মূল্য, পরিবেশগত মানবিক, হিউম্যান মানে কি মানবিক মূল্য। ডিকেডস অফ পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং, খেয়াল করে দেখো এইখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি খেয়াল করে দেখো ডিকেডস অফ পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং। এই যে পেট্রোলিয়াম ওয়েস্ট মানে হচ্ছে বজ্র, পেট্রোলিয়াম যে বজ্রগুলো ডাম্পিং মানে ফেলে দেওয়া, ইন দ্য নাইগার ডেল্টা বাই রয়্যাল ডাচ শেল ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি। তার মানে বলেছে যে এইখানে এইভাবে বলা হয়েছে যে এই বিশ্ব জেনেছিল দ্য ইকোলজিক্যাল হিউম্যান কস্ট, যে ইকোলজিক্যাল পরিবেশগত এবং মানবিক যে মূল্য অফ ডিকেডস, ডিকেডস মানে কি দশক, ডিকেডস মানে কি দশকের, অফ পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং ইন দ্য নাইগার ডেল্ট বাই রয়্যাল ডাচ শেল। এগুলো কিন্তু নাম, হ্যাঁ রয়্যাল ডাচ শেল, তারপর হচ্ছে দ্য নাইগার ডেল্টা, ঠিক আছে। এরপরে বলেছে দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি দ্য অ্যাটেম্পট টু প্রাইভেটাইজ। দ্য অ্যাটেম্পট মানে হচ্ছে চেষ্টা, প্রাইভেটাইজ মানে হচ্ছে কি বেসরকারীকরণ। আমরা দেখি না প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজ মানে বেসরকারি কলেজ। তো দেখো প্রাইভেটাইজ ওয়াটার মানে পানি কি করা, বেসরকারীকরণ করা, ইন বলিভিয়া বাই দ্য ব্যাসলেট কর্পোরেশন ইন 1990s. The death of close to 2,000 people in New Orleans following Hurricane Katrina in 2005, or even in the horrific aftermath of the atomic bombing of Hiroshima and Nagasaki 6 decades earlier. তো লাইনটা অনেক বড় বাট খুবই সহজ একটা ঘটনা দিয়েছে। ওকে, সো এইখানে খেয়াল করে দেখো, এখানে নামগুলো আগে মনে রাখো। নামগুলা বলছে যে দা বাই রয়্যাল ডাচ শেল, এরপর দেখো বলিভিয়া বাই ব্যাচেল, দেখো বাই ব্যাচেল কর্পোরেশন, তারপর দ্য ডেথ অফ ক্লোজ 2,000 পিপল, প্রায় 2,000 মানুষ ইন নিউ অরলিয়ান্স। তারপর হচ্ছে ফলোয়িং হারিকেন, হারিকেন মানে কি ঘূর্ণিঝড়, হারিকেন ঘূর্ণিঝড়। তারপর দেখো ক্যাটরিনা ইন 2005, অনেক আবার নায়িকা ভাবিস না, ঠিক আছে। সো এইখানে যে জিনিসটা বলেছে, তাহলে খেয়াল করে দেখো এই বিশ্ব জেনেছিল পরিবেশগত এবং যে মানবিক মূল্য দশকের ভেতরে, খেয়াল করে দেখো, বা আমরা যে জানতে পারি এগুলো কেন হচ্ছে, এগুলো হচ্ছে রয়্যাল ডাচ শেলের বজ্র ফেলানোর কারণে। এই যে রয়্যাল ডাচ শেল যে বজ্রগুলা, পেট্রোলিয়াম বজ্রগুলা ফালাইতো সেই কারণে, ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি মানে 20 শতাব্দীর শেষের দিকে, ঠিক আছে, মানে 1990-এর দশকের যেই সময়টা, এই সময়টা বুঝিয়েছে। এবং বলেছে পানি বেসরকারি নিয়ে প্রচেষ্টা করছে, বা 2005 সালে দেখো এখানে আবার 2005 সালে যে হ্যারিকেনের প্রভাব সেই কারণে। তারপর ইভেন দ্য হরিফিক আফটারম্যাথ অফ অ্যাটমিক বোম, অ্যাটম বোম কি ছিল, হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। তোমাদের কি ঘটনা মনে আছে যে হিরোশিমা এবং নাগাসাকির যেই অ্যাটম বোমের কাহিনী, কারা কারা জানো একটু কমেন্ট করো তো, কারা কারা জানো যে হিরোশিমা এবং নাগাসাকির ঘটনা, কে পারো? মাশাআল্লাহ, অনেকে দেখলাম কমেন্ট করতেছো। তার মানে দেখো অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। এইখানে যে জিনিসটা বোঝানো হয়েছে, এখানে বলেছে 1990 সালে যে পানি বেসরকারিনীর কথা, এটা একটা কারণ। এরপরে বলেছে দেখো দ্য ডেথ, এখানে নিউ অরলিয়ান্সের হারিকেন আছে। আবার দেখো অ্যাটমিক বোম্বের যে পরবর্তী যে সিচুয়েশনটা, সেটা ওয়াজ রিগার্ডেড অ্যাজ টেরিবল অ্যাট সিঙ্গুলার ডিজাস্টার। মানে অনেকগুলো কারণ কিন্তু বলা হয়েছে। যেমন এটা একটা কারণ, এটা হচ্ছে ইন্ডিয়ার যে বিস্ফোরণ, এটা একটা কারণ। দ্বিতীয়টা হচ্ছে ইউক্রেনের যেই প্ল্যান্টে বিস্ফোরণ, এটা একটা কারণ। তারপরে দেখো
পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং এইটার কথা বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে বলা আছে। তার মানে আমরা যদি সহজে বলি, শুনছে তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে ধারণা নাই যাদের, তারা হচ্ছে ইউটিউবে সার্চ দিবা বিশ্বযুদ্ধ, ঠিক আছে, কেন হইছে, ঠিক আছে, তাইলে বুঝতে পারবা। বুঝছো ভাইয়া? আচ্ছা, সো আমাদের এই প্যারায় আমি যদি সামারি করি, এতটুকু যা পড়াইলাম এটা যদি সামারি করি, তাহলে এইখানে জাস্ট আমাদের এই বিশ্বে যে সিঙ্গুলার ডিজাস্টার হয়েছিল, যে দুর্যোগ বা বিপর্যয় হয়েছিল, সেই বিপর্যয়ের কথা বলা আছে, এবং সেগুলো 19-এর দশকে। 19-এর দশকে কিভাবে? 1984 সালে এটা হচ্ছে কোথায়? ইন্ডিয়ার ভোপালে। 1986 সালে ইউক্রেনে এই প্ল্যান্টে বিস্ফোরণ হয়েছে। এরপরে দেখো, আমরা যদি দেখি পরবর্তীতে ইকোলজিক্যাল এবং হিউম্যান কস্ট ডিকেটস অফ পেট্রোলিয়াম, যে এইখানে নাইজার যে রয়্যাল ডাচ শেলের এই যে ডাম্পিং, পেট্রোলিয়াম বর্জ্যগুলা ডাম্প করতো, এটার জন্য একটা ক্ষতিকর প্রভাব বুঝাইছে, এবং এটা হচ্ছে লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি, মানে বিংশ শতাব্দীর শেষের দিকে। এরপর বলছে দ্য অ্যাটেম্প্ট টু প্রাইভেটাইজ ওয়াটার ইন বলিভিয়া বাই ব্যাসেল কর্পোরেশন ইন 1990s। 1990 সালে ব্যাসেল কোম্পানি যেই ওয়াটারকে প্রাইভেটাইজেশনের কথা বলেছে, সেখানে তাদের যে চেষ্টা, এটাও একটা সিঙ্গুলার ডিজাস্টার হিসেবে তুলে ধরা হয়েছে। এরপরে খেয়াল করে দেখো, দ্য ডেথ অফ ক্লোজ 2000 পিপল ইন নিউ অরলিয়ান্স ফলোয়িং হ্যারিকেন ক্যাটরিনা ইন 2005। 2005 সালে যে ক্যাটরিনা হ্যারিকেন, খেয়াল করে দেখো, হ্যারিকেন ক্যাটরিনা, সে এটাও একটা ডিজাস্টার হিসেবে বলা হয়েছে। অর ইভেন ইন দ্য হরিফিক আফটারমাথ অফ অ্যাটমিক বোম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি 6 decades আর্লিয়ার। যে আর্লিয়ার মানে কি? আগে। আর্লিয়ার মানে কি? আগে। যে এর আগে মানে হিরোশিমা এবং যে নাগাসাকির যে বোম বাস্টিং, অ্যাটম বোমা, আমরা অ্যাটম বোমার কাহিনী শুনছি না? অ্যাটম বোমার কাহিনী শুনছি না? সো অ্যাটম বোমার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এর আগে ঘটেছিল এই জিনিসটা বলা হচ্ছে। এরপর আরেক, এই যে প্রত্যেকটা ঘটনাই হচ্ছে একটা হরিবল বা টেরিবল এবং হচ্ছে সিঙ্গুলার ডিজাস্টার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বুঝাইতে পারছি? তার মানে এইখানে এই যে সামারিটা যদি করি, প্রত্যেকটা ঘটনা, এক্সপ্লয়েশন এবং যে ক্ষতিকর প্রভাব, এই ক্ষতিকর প্রভাবের কথা বলেছে। আমাদের যে পরিবেশের বিস্ফোরণ হলে কি পরিবেশ ভালো থাকে? না, পরিবেশের যে ক্ষতিকর প্রভাবগুলো বোঝানো হয়েছে। ওকে, তাহলে এতটুকু পর্ব যদি আমরা বুঝি, তাহলে আমরা পরেরটা চলে যাচ্ছি। এগুলো সবগুলো ডিজাস্টার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওকে, এবার আসো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট অর্থ কি? প্রকৃতপক্ষে তোমাদের সেকেন্ড পেপারে থাকে কানেক্টর ব্যবহার। ইনফ্যাক্ট দিস মানে এইগুলো, অ্যান্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার, এইরকম আরো পরিবেশগত যে দুর্যোগ, এই যে এতগুলো আমরা দেখলাম একটু আগে, এগুলা সব হচ্ছে কিসের? এনভায়রনমেন্টাল ডিজাস্টারের উদাহরণ। তো এগুলো বলছে আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার আর নাইদার সিঙ্গুলার নর আইসোলেটেড। তো এইখানে বলা হয়েছে যে বাস্তবে এটা, এগুলো এবং অন্যান্য যেই পরিবেশগত দুর্যোগ, এটা এককও নয় আবার বিচ্ছিন্ন নয়। মানে নাইদার সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি? একক, আর আইসোলেটেড মানে হচ্ছে বিচ্ছিন্ন। আমরা অনেকে বলি না যে এটা হচ্ছে বিচ্ছিন্ন ঘটনা। তার মানে বুঝাইছে যে প্রকৃতপক্ষে বা বস্তুত এগুলো অ্যান্ড আদার সিমিলার এনভায়রনমেন্টাল ডিজাস্টার, এছাড়া অন্যান্য যে পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়গুলো আছে, আর নাইদার সিঙ্গুলার, তারা একক না আবার এরা আইসোলেটেড মানে কি? বিচ্ছিন্ন। এরপরে খেয়াল করে দেখো, এবার বুঝছো? এবার আসো, রেদার, রেদার হচ্ছে বরং। দেখো এটাও কানেক্টরের ব্যবহার, তোমরা যে কানেক্টর পড়ো। রেদার বরং দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড। ক্লিয়ারলি মানে কি? পুরোপুরিভাবে। ক্লিয়ারলি মানে কি? পুরোপুরিভাবে। যে তারা হচ্ছে ইন্টারকানেক্টেড মানে কি? আমরা বলি না ভিতরে ভিতরে গুপ্ত, গুপ্ত, কিন্তু ভিতরে ভিতরে এদের মিল আছে, এরকম শুনি কিনা? ইন্টারকানেক্টেড মানে কি? আমরা বলি সব পরস্পর সম্পর্কযুক্ত বলি না? ইন্টারকানেক্টেড মানে কি? পরস্পর সম্পর্কযুক্ত।
ভিতরে ভিতরে কি লাইন আছে, ইন্টারকানেক্টেড। তার মানে কি বলেছে যে দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, তারা একবারে পুরোপুরিভাবে স্পষ্টভাবে। ওকে, দে আর কজড বাই হিউম্যান বিংস, এরা আসলে কার দ্বারা, হিউম্যান বিংস মানুষ দ্বারা কি করে সৃষ্টি হয়, এগুলা মানুষের সৃষ্টি বা এগুলা মানুষের দ্বারা সৃষ্ট হয়। আচ্ছা, তো আমরা যে জিনিসটা বুঝাইলাম এখানে বলছে বরং তারা আসলে সিঙ্গুলার না, আবার আইসোলেটেড না, বিচ্ছিন্ন না, আবার হচ্ছে কি এককও না, এবং এগুলাকে বলা হয় যে ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড, তারা হচ্ছে পরস্পর পুরোপুরিভাবে কি সম্পর্কযুক্ত। দে আর কজড বাই হিউম্যান বিংস, তারা মানুষ দ্বারা সৃষ্ট। দে দেখো ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভলি, দেখো ডিসপ্রপোর্শনেটলি মানে হলো হ্যাঁ অসমভাবে, মানে অসমানভাবে, তারা অসমভাবে। নেগেটিভলি মানে কি বিপরীতভাবে। ইম্প্যাক্ট মানে প্রভাব, ইম্প্যাক্ট অর্থ কি? আচ্ছা এগুলো লিখে দেয়, নাহলে আবার তোমরা পরে আবার জিজ্ঞেস করো। দেখো আমি তোমাদের বলি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ দেওয়া আছে, পার্টস অফ স্পিচ দেওয়া আছে, তো তোমরা এগুলো পড়লে তোমাদের কোয়েশ্চেন হবে না, মানে তোমরা এই বইটা পড়লে তোমাদের ফার্স্ট পেপারের কোনো ঝামেলা লাগবে না। এই জন্য আমি বলি যে এই বইটা সাথে রাখো। এই বইটা পড়তে সর্বোচ্চ 1 মাস 1.5 মাস লাগবে, যদি উপন্যাসের মতো পড়ো, উপন্যাসের মতো বইটা মানে রিডিং পড়ে যাও 1 মাস 1.5 মাস লাগবে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া কি বলা আছে, এটা লিখছ ডিসপ্রপোর্শনেটলি মানে কি অসমভাবে, মানে সমান না, অসমভাবে। নেগেটিভলি মানে কি নেতিবাচকভাবে বা বিপরীতভাবে, নেতিবাচকভাবে বলতে পারো। ইম্প্যাক্ট মানে হচ্ছে কি প্রভাব। পুয়ার পিপল অ্যান্ড উইমেন, তাহলে এই যে খেয়াল করে দেখো এই যে এটা প্রভাবটা, এইখানে যে প্রভাবগুলা এগুলা মানে অসামঞ্জস্যের দরিদ্র সংখ্যালঘুদের বেশি প্রভাবিত করে। দেখবা বড় কোনো ডিজাস্টার হইলে আমাদের দেশের জন্য, আসলে গরিব মানুষের কথা বলবো না, আমাদের দেশে মধ্যবিত্তরা সবচেয়ে বেশি কষ্টে থাকে। সত্য কি থাকে বলো কিনা, সত্য কিনা বলো? বিশেষ করে যখন কোনো বন্যা হইলে, যেমন করোনা হইল, করোনার সময় দেখবা হচ্ছে যারা গরিব তারা ত্রাণ পায়, কিন্তু যারা মধ্যবিত্ত এরা কইতেও পারে না, খাইতেও পারে না। সত্য কথা কিনা বলো? সো এইখানে এটা বুঝাইছে যে দে ডিসপ্রপোর্শনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট, নেতিবাচকভাবে প্রভাবিত হয় কারা? পুয়ার পিপল অ্যান্ড উইমেন। এই যে যখন বিস্ফোরণ ঘটে, যখন কোনো এনভায়রনমেন্টাল ডিজাস্টার ঘটে, তখন সবচেয়ে বেশি কষ্ট পায় কারা? পুয়ার পিপল অ্যান্ড উইমেন, নারীরা এবং কি গরিব লোকেরা। বাট আমাদের দেশে হচ্ছে মধ্যবিত্তরা হচ্ছে বেশি ইয়া হয়, তাই না ভাইয়া? মানে আমি এটা আমার অনুভূতি, আমি জানি না, বইয়ের সাথে আমার কথা নাও মিলতে পারে। তো বই তো এটা পৃথিবীর কথা বলছে, দেখবা যে গরিবদের জন্য সবাই ত্রাণ নিয়ে যাচ্ছে, কিন্তু যারা মধ্যবিত্ত এদের মানে অনেকে বুঝে না। ভাই আমি কি কোয়েশ্চেন করবো? যেটাই কোয়েশ্চেন করতে সেটাই তালাশ বইতে আছে। এই তো তালাশ বইটা আমি তোমাদের বলি ভাইয়া, এটা তোমরা আমার মানে ফার্স্ট পেপার ক্লাস না করেও যদি তুমি তালাশ বইটা পড়ো তোমার আর কিছু লাগবে না। তালাশ বইটাতে এত পরিশ্রম করা হয়েছে। হ্যাঁ, প্রথম এডিশনে 2-1 জায়গায় মিস্টেক থাকতে পারে, বাট বিশ্বাস করো বাংলাদেশের এরকম বই তুমি আর বাংলাদেশে পাবা না। যদি কেউ করে এটা কপি করবে। আমি তোমাদের এটা তোমরা ইয়া করে রাখতে পারো, মানে ভাইয়ের কথা রেকর্ড করে রাখতে পারো যে এই তালাশ বই দ্বিতীয় কারো এখনো নাই, এখনো বলতে পারো না কারো আজ নাই এইভাবে করা। বাট যদি কেউ করে তাহলে সে কি করবে জানো? আমার এই বই কপি করবে। ওকে, এরপর দেখো দ্যাট ইজ হোয়াট এনভায়রনমেন্টাল জাস্টিস। এবার আসো এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে বলছে। দ্যাট ইজ হোয়াট, যেটাকে বলা হয়, দেখো দ্যাট ইজ হোয়াট যেটাকে বলা হয় বা যেটা হলো, হ্যাঁ যেটা হলো বা এই কথাই হলো এনভায়রনমেন্টাল মানে কি পরিবেশগত, জাস্টিস মানে কি ন্যায় বিচার। জাস্টিস হচ্ছে কি ন্যায় বিচার। যেটাই হলো এনভায়রনমেন্টাল জাস্টিস অ্যাজ আ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ডস। মুভমেন্ট মিনস আমরা সবাই জানি আন্দোলন, আর আন্ডারস্ট্যান্ড মানে কি বোঝা। তার মানে এইখানে বলা হয়েছে দ্যাট ইজ হোয়াট, এই কথাতেই বা এই কথাগুলোতেই বা এইটাতেই এনভায়রনমেন্টাল জাস্টিস যে পরিবেশগত যে ন্যায় অ্যাজ আ মুভমেন্ট আন্ডারস্ট্যান্ডস, যে পরিবেশগত যে ন্যায়, হ্যাঁ এটা
ওই আন্দোলন হিসেবে বুঝায়। হোয়াট ইজ অফেন, যেটা প্রায়ই, অফেন হচ্ছে কি প্রায়ই, যেটা প্রায়ই রিগার্ডেড বিবেচিত হওয়া অ্যাজ এ ন্যাচারাল ডিজাস্টার্স ইজ আপন ক্লোজার এক্সামিনেশন দ্য রেজাল্ট অফ সামটাইমস শর্ট সাইটেড। আচ্ছা, অনেক লেখা হয়ে গেছে তো একটু মুছি, হ্যাঁ মুছে ফেলি। আচ্ছা, খেয়াল করে দেখো এখানে কি বলেছে, হোয়াট ইজ রিগার্ডেড, যেটা বিবেচিত হয় ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে। তারপরে দেখো যে হোয়াট ইজ অফেন, যেটা প্রায় রিগার্ডেড অ্যাজ ন্যাচারাল ডিজাস্টার, যেটা বিবেচিত হয় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে, ইজ আপন ক্লোজার এক্সামিনেশন। তো আমরা মোটামুটি সবাই জানি এক্সামিনেশন মানে কি, পরীক্ষা, তাই না? ক্লোজার অর্থ কি কত? এক্সামিনেশন অর্থ সবাই জানো, ক্লোজার মানে কি ঘনিষ্ঠ। আমরা বলি না এই দুইজন খুব ক্লোজার রে, ঘনিষ্ঠ। তো এটা বলেছে এই ন্যাশনালিস্ট ইজ আপন প্রায় ক্লোজার এক্সামিনেশন, ঘনিষ্ঠ পরীক্ষা বা পর্যালোচনা। এখানে পরীক্ষা বলতে পারো বা পর্যালোচনা বলতে পারো। পর্যালোচনা কিসের? দ্য রেজাল্ট অফ সামটাইমস, রেজাল্ট মানে কি ফল, সামটাইমস মানে কি কোনো সময়ের বা মাঝে মাঝে। এরপর দেখো শর্ট সাইটেড, শর্ট সাইটেড অর্থ কি জানো দেখি? শর্ট মানে কি কম, সাইটেড মানে কি অল্প দেখা। আমরা বলি না লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনই প্রেম। এই শর্ট সাইট মানে হচ্ছে কি ক্ষণদর্শা, স্বল্পদর্শা বা স্বল্পদর্শী, ক্ষণদর্শী, যেটাই বলো শর্ট সাইটেড মানে অল্প, মানে আমরা বলি না অল্প দেখাতেই আমার পড়া হয়ে গেছে, শর্ট সাইটেড, ঠিক আছে? ক্ষণদর্শী, শর্ট সাইটেড। অ্যান্ড আদার টাইমস, অন্য সময়ে রেকলেস, রেকলেস মানে কি বেপরোয়া, বেপরোয়া মন, বেপরোয়া বলে নাই খুব বেপরোয়া চালাচ্ছে, মানে যার কোনো আসলে কমন সেন্স নাই, ধুমধাম চলতেছে। মাশাআল্লাহ, অনেকে অ্যান্সার দিচ্ছে, আসলে তোমাদের কমেন্টগুলো পরে আসে তাই না? ওকে, থ্যাংক ইউ। এরপর দেখো ইভেন পার্নিশাস, পার্নিশাস আমরা বলি না হারমোনিয়াস, ক্ষতিকর, সরি আমরা বলি না হচ্ছে কি বলে হার্মফুল, হারমোনিয়াস না হার্মফুল, পার্নিশাস ক্ষতিকর। এই অর্থগুলো মনে রাখো, এগুলো কিন্তু তোমাদের অ্যাডমিশনে আসবে। পার্নিশাস এই ওয়ার্ডটা অ্যাডমিশনে আসে। পার্নিশাস মানে কি ক্ষতিকর, তাহলে খেয়াল করে দেখো পার্নিশাস মানে কি ক্ষতিকর, লিখে রাখো। যে ওয়ার্ডগুলো পারো না এগুলো সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে একবার 100%। এবার আসো কর্পোরেট, কর্পোরেট হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান, আচ্ছা এটা তো এমনি মুখস্থ রাখতে হবে। গভর্নমেন্টাল সরকারি, আর ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত। তারপরে দেখো এনভায়রনমেন্টাল প্র্যাকটিস দ্যাট টার্গেট অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ ভালনারেবল গ্রুপ। সো এই জায়গাটায় আমরা যদি খেয়াল করি কি বলা আছে দেখো, এইখানে আমাদেরকে বলা হয়েছে যে এইখানে যদি আমরা প্রাকৃতিক হিসেবে বিবেচিত হয় এবং এটা ঘনিষ্ঠভাবে যদি আমরা বিবেচনা করে দেখি, তো এটা একটা ক্ষণদর্শী, কখনো বেপরোয়া, কখনো হচ্ছে কর্পোরেট, সরকারি বা ব্যক্তিগত কার্যকলাপের জন্য যা দুর্বল গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে এবং ক্ষতিগ্রস্ত করে। এটা যদি আমি তোমাদেরকে একবারে বাংলা বুঝাই, আমাদের দেশের প্রেক্ষাপটে বুঝাই, দেখো কি বলেছে, হোয়াট ইজ অফেন, যেটা প্রায় রিগার্ডেড অ্যাজ ন্যাচারাল ডিজাস্টার, যেটা প্রায় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়, আপন ক্লোজার এক্সামিনেশন দ্য রেজাল্ট অফ সামটাইমস, এটা মাঝে মাঝে পর্যালোচনা করে দেখা যায় কি জানো, আদার টাইমস মাঝে অন্য সময়ে, রেকলেস বেপরোয়া, ইভেন পার্নিশিয়াস কর্পোরেট ক্ষতিকর বেসরকারি, গভর্নমেন্টাল সরকারি, অর ইন্ডিভিজুয়াল এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস। দেখবা যাদের বাসা হচ্ছে শিল্পাঞ্চলে, যাদের বাসা শিল্পাঞ্চলে দেখবা ওই শিল্প কারখানার আশেপাশে গন্ধ, বজ্র, এত বর্জ্য থাকে, ওই বর্জ্যগুলার গন্ধে মানুষ টিকতে পারে না। এরকম হয় কিনা বলো? সো এইখানে খেয়াল করে দেখি এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেস দ্যাট টার্গেট, যেটার আসলে টার্গেট থাকে, লক্ষ্য থাকে ডিসঅ্যাডভান্টেজ ভালনারেবল গ্রুপ। এইখানে আচ্ছা ভালনারেবল মানে কি আমরা জানি দুর্বল, দুর্বল গ্রুপ হচ্ছে কি দল,
ওকে, কোনটার অর্থ জানো না আমাকে বলো, কোনটার অর্থ না জানলে আমাকে বলো। আচ্ছা, তার মানে এটা দ্বারা বুঝাইছে যে এটা পর্যালোচনা করলে এই ডিজাস্টারগুলো, এই যে এনভায়রনমেন্টাল আমাদের যে পরিবেশ ক্ষতি হচ্ছে, এগুলো যদি পর্যালোচনা করো, এটা মাঝে মধ্যে মনে হবে এটা ক্ষণদর্শী, এটা খুব অল্প সময়ের জন্য, শর্ট সাইটেড মানে ক্ষণদর্শী। আবার মাঝে মাঝে মনে হবে এটা বেপরোয়া, এমনকি এটা মনে হবে ক্ষতিকর বেসরকারি, সরকারি এবং ব্যক্তিগত এনভায়রনমেন্টাল পরিবেশগত প্র্যাকটিস চর্চার কারণে হয়ে থাকে। অ্যান্ড টার্গেট এবং এটার লক্ষ্য এবং যে ক্ষতিকর প্রভাবগুলো হয় দুর্বল দলের, যারা আসলে গরিব বা দুর্বল, এরাই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা হচ্ছে টাকা পয়সা দেশের বাইরে চলে যায়, তারা আরও ভালো অবস্থায় থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা বোঝানো হয়েছে যে এই ক্ষতিকর প্রভাবগুলো কখনো ক্ষণস্থায়ী বা ক্ষণদর্শী, কখনো এটা বেপরোয়া হুট করে হয়ে যায়, আবার কখনো এটা কোনো একটা কর্পোরেট বা সরকারি অথবা হচ্ছে ব্যক্তিগত এনভায়রনমেন্টাল বা পরিবেশগত যে প্র্যাকটিস এটার মাধ্যমে ঘটে থাকে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে কারণ, যে আমাদের যে ডিজাস্টার, এই ডিজাস্টার কারণগুলো কি কি, এই জিনিসগুলা বলা আছে। তা আমরা যখন প্র্যাকটিস করবো তখন এগুলো আরও ক্লিয়ার হবো, আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করলে এগুলো আরও ক্লিয়ার হবো। তো দেখো, আমি খুব আস্তে আস্তে পড়িয়েছি, অনেক সময় নিয়ে পড়িয়েছি, ঠিক আছে। তো আসো কোয়েশ্চেনটা কীভাবে আসে, হোয়াট ইজ দ্য ডেট অফ এক্সপ্লোশন ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্লান্ট? সো আমরা দেখেছি ডিসেম্বর 2, 1984, তাই না? এরপর দেখো, হোয়াট টাইপ ডিজাস্টার অকার্ড এট দ্য চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট? সো আমরা এখানে দেখো এটা 1984 সাল, অ্যান্ড এটা হচ্ছে এক্সপ্লোশন হয়েছিল, বিস্ফোরণ হয়েছিল। এটা আগুন না, এটা হচ্ছে ব্লাস্ট হয়েছে, এক্সপ্লোশন হয়েছে। তারপরে দেখো, হুইচ কোম্পানি ওয়াজ ইনভলভড ইন দ্য পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং ইন দ্য নাইজার ডেল্টা? যে দেখো, নাইজার ডেল্টায় কে আসলে পেট্রোলিয়াম ওয়েস্টগুলা ফেলতো? ওই যারা শিল্পাঞ্চলে বসবাস করা, দেখবা যে বড় বড় শিল্প কারখানাগুলা সব কি ফালাচ্ছে, ডাম্পিং করতেছে সব ফালায়া, তাই না? সো এখানে অ্যান্সারটা কি হবে, কোথায়? আমরা একটু আগে পড়ে আসছি যে রয়্যাল ডাচ শেল, এই কোম্পানিটা এরকম করতো। হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ হ্যারিকেন ক্যাটরিনা ইন নিউ অরলিয়ান্স? যে হ্যারিকেন ক্যাটরিনা যেটা হয়েছিল 2005 সালে, এটা কি করছিল? এটা অবশ্যই আমরা দেখেছি ম্যানি পিপল মারা গিয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছিল, অনেক মানুষ কি মারা গিয়েছে। এরপর দেখো, হোয়াট ডাজ দ্য এনভায়রনমেন্টাল জাস্টিস মুভমেন্ট ফোকাস অন? যে এনভায়রনমেন্টাল পরিবেশগত যে আন্দোলন, এটার ফোকাসটা কি? পরিবেশগত যে আন্দোলন, এটার ফোকাসটা কি? টু কানেকশন বিটুইন এনভায়রনমেন্টাল ইস্যুস অ্যান্ড ভালনারেবল গ্রুপস, ন্যাচারাল ডিজাস্টার অনলি, কর্পোরেট প্রফিটস থ্রু এনভায়রনমেন্টাল জাস্টিস, প্রফিট করবে হিস্টোরিক ইভেন্টস না, এটা হচ্ছে, এইটাকে বলা হয় দ্য কানেকশন বিটুইন এনভায়রনমেন্টাল ইস্যুস অ্যান্ড ভালনারেবল গ্রুপস। যে ক্ষতিগ্রস্ত বা দুর্বল যে দল এবং যে এনভায়রনমেন্টাল ইস্যুগুলো আছে, এই দুইটার সাথে কানেকশন করে হচ্ছে মুভমেন্ট, ঠিক আছে। এবার দেখো পরেরটা যদি আমরা দেখি, হোয়াট ওয়ার দ্য হিরোশিমা এন্ড নাগাসাকি বোম্বিংস রিগার্ডেড অ্যাজ? যে হিরোশিমা এবং নাগাসাকির যে বোম, এটা কি হিসেবে ধরা হয়েছিল? এটা হচ্ছে আমরা পড়েছিলাম, দেখো ন্যাচারাল ডিজাস্টার, তারপর ইকোনমিক ডিজাস্টার, সিঙ্গুলার ডিজাস্টার, আমরা পড়েছি যে একক বিপর্যয় বা দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছিল, তাই না? ওই যে আমরা শুরুর ইয়েতে 6টা পড়লাম না, 6টা বা 5টার মতো, যে আমরা পড়ছি কি, যে ইউক্রেন, ইন্ডিয়ার ভোপাল, তারপর হচ্ছে ক্যাটরিনা আবার নায়িকা ভাই বোন না, ঠিক আছে। সো এগুলো হচ্ছে যে একটা সিঙ্গুলার ডিজাস্টার হিসেবে তুলে ধরা হয়েছে। হাউ আর দিস এনভায়রনমেন্টাল ডিজাস্টার ক্যারেক্টারাইজ ইন দ্য টেক্সট? এগুলা আইসোলেটেড ইভেন্টস, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, নাকি হচ্ছে কানেক্টেড অ্যান্ড কজড বাই হিউম্যান অ্যাকশন? আমরা দেখেছি যে এগুলা কি দ্বারা, মানুষের দ্বারা সৃষ্টি, তাই না? এবার দেখো, হোয়াট ক্যান সামটাইমস কজ দিস ডিজাস্টার অ্যাকর্ডিং টু দ্য টেক্সট? তো ন্যাচারাল অকারেন্স, ইকোনমিক গ্রোথ, শর্ট সাইটেড অ্যান্ড রেকলেস প্র্যাকটিস, ক্লাইমেট চেঞ্জ। অপশন দেখি অ্যান্সার করতে পারবা, বলো কি হবে? দেখি অ্যান্সার করো। ওকে, অবশ্যই আমাদের শর্ট সাইটেড অ্যান্ড রেকলেস প্র্যাকটিস। হোয়াট ডিড দ্য অ্যাটেম্প টু প্রাইভেটাইজ বলিভিয়া? এখানে আমাদের যে ইয়াটা ছিল, ওইটা কি ছিল? ওইটা ছিল একটা কর্পোরেশনের, ব্যাশেল কর্পোরেশনের প্রাইভেট পানির যে প্রাইভেটাইজেশন করতে চাইছে সেটা,
হ্যাঁ, অ্যান্ড দেন লাস্ট, হাউ ডাজ দ্য টেক্সট ডেসক্রাইব দ্য পারসেপশন হোয়াট ইজ অফেন রিগার্ডেড এজ এ ন্যাচারাল ডিজাস্টার, যে কোনটা আসলে মানে এটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে করছে, এই রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এ কমপ্লেক্স ইস্যু রুটেড ইন হিউম্যান অ্যাকশন, এ মিথ নেচার নেচার ইভিল। সো আমরা দেখেছি এই কমপ্লেক্স ইস্যু রুটেড ইন হিউম্যান অ্যাকশন, যে যাই ঘটতেছে এগুলো হচ্ছে আমাদের মানুষের কাজের মাধ্যমেই ঘটতেছে, ঠিক আছে। এই জন্য এটাকে মানে ইজ অফেন সার সময় আমরা আসলে ন্যাচারাল ডিজাস্টার বলতে পারি না। ওকে, এরপরে আসো, যদি কোয়েশ্চেন হয় যে হোয়াট ডিজাস্টার অকার্ড অ্যাট দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট, সো তুমি প্রথম লাইন থেকে একবারে শুরুতেই যে এটা ছিল এখানে অ্যান্সার করতে পারবা। তাহলে তুমি বলবা হচ্ছে অ্যান এক্সপ্লোশন অকার্ড, বাকিটা দেখে দেখে লিখে দিবা। অ্যান এক্সপ্লোশন অকার্ড, বাকিটা তুমি টেক্সট বা প্যাসেজ থেকে দেখে দেখে লিখে দিবা। এরপরে খেয়াল করে দেখো, হাউ ওয়াজ দ্য এক্সপ্লোশন অ্যাট দ্য চর্নোবিল, দেখো হাউ ওয়াজ দ্য এক্সপ্লোশন অ্যাট দ্য চর্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভিউড ইন রিলেশন টু ভোপাল। তো এই দুইটার মধ্যে যদি আমরা ইয়ে করি, দুইটাই হচ্ছে কি সেম, আর টেরিবল অ্যান্ড বাট সিঙ্গুলার ডিজাস্টার, যে ইউক্রেনের যে এই বিস্ফোরণটা এবং হচ্ছে হ্যাঁ ইউক্রেনের যে বিস্ফোরণটা এবং যে আমাদের ভোপালের স্ট্যান্ড, এই দুইটা হচ্ছে কি টেরিবল, এবং এটা হচ্ছে এটা। এরপরে খেয়াল করে দেখো, হোয়াট আর সাম এক্সাম্পলস অফ আদার এনভায়রনমেন্টাল ডিজাস্টার মেনশন ইন দ্য টেক্সট। সো তোমাদেরকে তো পড়াইলাম যে অনেকগুলো এক্সপ্লোশনের নাম বলছে, এই যে দেখো পেট্রোলিয়াম ওয়েস্ট ডাম্পিং, তারপর হচ্ছে ওয়াটার প্রাইভেটেশন ইন বলিভিয়া, হ্যারিকেন ক্যাটরিনা, অ্যাটমিক বোম্বিং। এই প্যাসেজটা মানে একটু কঠিন হলে খুব সহজ, মানে মনে হবে খুব কঠিন কিন্তু আসলে খুবই সহজ। প্রথম দিকে খালি বিপর্যয়গুলো কথা বলেছে, ইউক্রেনের বিপর্যয়, ইন্ডিয়ার বিপর্যয়, হ্যারিকেনের কথা বলছে, তারপর হচ্ছে পেট্রোলিয়াম ওয়েস্টের কথা বলেছে, তারপরে হলো তোমার কি বলে যেন ওই যে ওয়াটার প্রাইভেটেশনের কথা বলেছে, হ্যাঁ, এরপরে নাগাসাকি হিরোশিমার কথা বলেছে, জাস্ট ওগুলো লিখে দিবা। ওকে, এরপর দেখো এনভায়রনমেন্টাল জাস্টিস নিয়ে যে কথাটা লিখে দিবা, যে হিউম্যান অ্যাকশন রেদার দেন বিং সিঙ্গুলার ইভেন্টস, যেটা মানুষের কাছে ঘটনা হয়। এবার হাউ ডু দিস ডিজাস্টার ডিসপ্রপোর্শনেটলি এফেক্ট সার্টেন গ্রুপস অফ পিপল, এটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে পুর পিপল, গরিব মানুষের বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং নারীরা, টার্গেটিং অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজিং ভালনারেবল গ্রুপ, এবং দুর্বল দল যারা বা যারা আসলে টাকা পয়সা থেকে দুর্বল, এরাই হচ্ছে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। সো এইটা ভাই প্যাসেজ বুঝলে এগুলো কোনো ব্যাপারই না। এরপরে দেখো এখান থেকে তোমাদের কি আসতে পারে, যদি ফ্লো চার্ট আসে, দ্য কি ইভেন্টস মেনশন ইন দ্য টেক্সট, খুবই সহজ ঘটনা। তুমি বোফাল ট্র্যাজেডি লিখবা, তুমি ইউক্রেনের ট্র্যাজেডি লিখো, তুমি হচ্ছে তোমার ওই যে আরেকটা ঘটনা হ্যারিকেন ক্যাটরিনার কথা লিখো, তুমি হচ্ছে ওয়াটার প্রাইভেটেশনের কথা লিখো, তুমি নাগাসাকি হিরোশিমার যে ঘটনা সেটা লিখো। মানে এগুলা জাস্ট তুমি একটার পর একটা লিখে দিবা, শেষ। যেগুলো আমরা এই দেখো, দ্য চার্নোবিল ডিজাস্টার, বলিভিয়া ওয়াটার প্রাইভেটেশন, হ্যারিকেন ক্যাটরিনা অ্যান্ড হিরোশিমা অ্যান্ড নাগাসাকি বোম্বিং। এই প্যাসেজটা জাস্ট যারা মনোযোগ দিয়েছো এটা আর দ্বিতীয়বার পড়া লাগবে না, অ্যান্ড দ্য সামারি, তো সামারিতে ওই যে বললাম, সামারিতে খালি ঘটনাগুলো লিখে দিবা, তাইলে হয়ে যাচ্ছে, বুঝছো। যেমন এখানে তুমি দ্য এক্সপ্লোশন অ্যাট দ্য ইউনিয়ন কার্বাইড কেমিক্যাল প্ল্যান্ট ইন ভোপাল ইন্ডিয়া কিল দ্য থাউজেন্ডস, এত 7 বিল দিলা, তারপরে দিলা তোমার হচ্ছে ডিজাস্টারগুলো দিলা, ডাম্পিং, তারপর হচ্ছে হ্যারিকেন, তারপর হচ্ছে নাগাসাকি হিরোশিমা, এগুলা দিবা। বুঝতে পারছি? সো যতটা কঠিন ভাবছো ততটা কি কঠিন যেগুলা দেখছো, যা যা পড়লা। প্যাসেজটা অনেকের কাছে অনেক অপরিচিত মনে হয়েছে না, যে জীবনের প্রথম দেখলাম মনে হয়। এখানে জাস্ট বিস্ফোরণগুলো বলছে এবং হিউম্যান বিংয়ের কারণে এটা ঘটতেছে শেষের দিকে বলে দিছে, এবং এখানে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে সেগুলোও তোমার সুন্দরভাবে বলা আছে। এর বাইরে কিছুই না। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, আচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।